প্রশ্ন ফাঁস বিতর্কে জটিলতা কিন্তু এখনো কাটেনি এবং গতকালও দ্বিতীয় দফায় বৈঠক হলো। আপনারা দেখলেন যেখানে কেন্দ্রের পক্ষ থেকে জেপি নাড্ডা উপস্থিত ছিলেন, জিতেন্দ্র সিং, দুই কেন্দ্রীয় মন্ত্রী তারা বৈঠক করলেন কংগ্রেস জনতা পার্টির সঙ্গে, কিন্তু তা সত্ত্বেও সমাধান কিন্তু বেরোয়নি। সরকারের পক্ষ থেকে সময় চাওয়া হয়েছে। আজ দুপুরবেলা ফের একবার বৈঠক হবে, জেপি নাড্ডা গতকালই জানিয়েছেন। গতকাল যে বৈঠক হয়েছে তাতে মূলত সিজেপির পক্ষ থেকে তিনটে দাবি তোলা হয়েছিল। প্রথম দাবি, শিক্ষামন্ত্রী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তাকে ইস্তফা দিতে হবে। এই দাবিতে কিন্তু তারা এখনো অনড় রয়েছেন। শুধু বৈঠক নয়, আন্দোলনও কিন্তু মূলত এই দাবিতে চলছে। দ্বিতীয় দাবি, আত্মঘাতী পড়ুয়াদের পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। তৃতীয় দাবি, আন্দোলনকারীদের বিরুদ্ধে সমস্ত এফআইআর প্রত্যাহার করতে হবে। দ্বিতীয় এবং তৃতীয় দাবি সরকার পক্ষ মেনে নিয়েছে, যদিও প্রথম দাবি অর্থাৎ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা তা নিয়ে কিন্তু এখনো ভাবনা চিন্তা চলছে। আজ দুপুরে তৃতীয়বারের জন্য ফের একবার সিজেপির মুখপাত্রদের সঙ্গে বৈঠকে বসবে কেন্দ্র সরকার। हमने सरकार को बता दिया है कि अगर हमें जल्द ही धर्मेंद्र प्रधान का इस्तीफा या बर्खास्ती नहीं मिली तो ये प्रदर्शन और व्यापक होंगे। हमने सरकार को बहुत साफ शब्दों में ये बताया है कि धर्मेंद्र प्रधान जी के इस्तीफे पूरे देश भर में इस समय जहाँ अलग अलग आंदोलन चल रहे हैं, पूरे देश के युवाओं में जो गुस्सा है, जो आक्रोश है, एक सेंटिमेंट है, वो बहुत क्लियर सेंटिमेंट है दैट धर्मेंद्र प्रधान हैज टू रिजाइन। सरकार से इस बारे में विस्तृत चर्चा हुई है। सरकार ने इस मुद्दे पर, इस पॉइंट पर जवाब देने के लिए कल दोपहर तक का समय मांगा है। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে কিন্তু অনড় কংগ্রেস জনতা পার্টি। তারা দাবি করছেন যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতেই হবে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। অন্যদিকে সরকারের তরফ থেকে যুক্তি দেওয়া হচ্ছে যে প্রধানমন্ত্রী সরাসরি আন্দোলনকারীদের বার্তা দিচ্ছেন, আইন সংস্কার করা হচ্ছে, ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করা হয়েছে। সরকার কংগ্রেস জনতা পার্টির সঙ্গে বারবার বৈঠক করছে। গতকালের পর আজ দুপুরে ফের বৈঠক রয়েছে। অন্যদিকে কংগ্রেস জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস তারা কিন্তু তাদের দাবিতে অনড় রয়েছেন। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা এবং সেটাই প্রথম দাবি, এই দাবির সঙ্গে কোনো রকম আপোষ নয়। हम लोगों ने बहुत साफ शब्दों में और राइटिंग में उनको बताया हमारे 3 मेन डिमांड्स। नंबर 1 डिमांड जो नॉन नेगोशिएबल है कि या तो धर्मेंद्र प्रधान इस्तीफा दे या तो उनको मंत्रिमंडल से बर्खास्त करे सरकार, नॉन नेगोशिएबल। नंबर 2, 1 करोड़ का मुआवजा सारे फैमिलीज के लिए जिनके बच्चे इस नीट के ब्रोकन करप्ट एजुकेशन सिस्टम के वजह से आत्महत्या करके मर गए, 1 करोड़ का मुआवजा। नंबर 3, जितने हमारे भाई बहन यहां पे पीसफुल तरीके से प्रोटेस्ट कर रहे थे एंड जिन्होंने ब्रुटैलिटी सहा पुलिस के वजह से एंड उनके ऊपर एफआईआर दर्ज हुआ, वो सारे एफआईआर विड्रॉ किए जाए। रिक्वेस्ट मेरी रहेगी नरेंद्र मोदी जी से, इस्तीफा ले लीजिए सर, धर्मेंद्र प्रधान का इस्तीफा ले लीजिए। अगर आप धर्मेंद्र प्रधान का इस्तीफा नहीं लेंगे तो ये जो देश भर में युवा सड़कों पर उतरे हैं ना, वो आपका इस्तीफा मांगना शुरू कर देंगे फिर। तो स्टूडेंट्स की भी भलाई इसी में है कि धर्मेंद्र प्रधान का इस्तीफा हो जाना चाहिए, और स्टूडेंट से ज्यादा भलाई नरेंद्र मोदी की है कि धर्मेंद्र प्रधान का इस्तीफा हो जाना चाहिए। আন্দোলনকারীরা নিজেদের দাবিতে অনড় রয়েছেন। আন্দোলন কিন্তু চলবে এবং একই সঙ্গে বৈঠকও চলছে, যদিও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তাকে ইস্তফা দিতেই হবে। অন্যদিকে জেপি নাড্ডা গতকাল যিনি বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী, তিনি কিন্তু জানিয়েছেন গতকালের পর আজ দুপুরেও ফের বৈঠকে বসবেন। आंदोलनकारी लोगों के विषयों पर चर्चा करने के लिए यहाँ आए थे। लगभग 2 घंटे बातचीत चली। सरकार की ओर से मैं और मेरे साथ भारत सरकार के मंत्री जितेंद्र सिंह जी बातचीत में शामिल हुए। उनकी बातें हमने सुनी, बातें सौहार्दपूर्ण वातावरण में हुई और कई दृष्टि से उन सारी बातों पर हर तरीके से चर्चा हुई। उनकी मुख्यतः 3 डिमांड थी और 5 सुधार के दृष्टि से परीक्षा में सुझाव नहीं।
हमने उनको कहा है कि हम कल आपके साथ दोपहर बाद मिलेंगे। আর এর মধ্যে ফের ভিডিও বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার রাতের ভিডিও বার্তার পর কেন্দ্রের সঙ্গে বৈঠকে বসেছে ককরোচ জনতা পার্টি। তারপর শুক্রবার রাতে ফের ভিডিও বার্তায় আন্দোলনকারীদের ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী। এই সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। थैंक यू फ्रेंड्स। कल देर रात आपसे मिलने का मौका मिल गया। मेरे जो वीडियो पोस्ट किया था उसको जिस प्रकार से आपने रिस्पॉन्ड किया, सकारात्मक सुझाव दिए, थैंक्स टू एवरीबॉडी। ये आपका प्यार बना रहेगा, हमारा नाता और अधिक सक्रियता से जुड़ता रहेगा। প্রশ্ন ফাঁস কাণ্ড নিয়ে যে অচলাবস্থা তৈরি হয়েছে তা কিন্তু এখনো রয়েছে। আন্দোলন চলছে, বৈঠক চলছে, আন্দোলনকারীরা নিজেদের দাবিতে অনড় রয়েছেন। আর তারই মধ্যে পরীক্ষা নিয়ামক সংস্থা এনটিএ তারা কিন্তু বড়সড় পদক্ষেপ নিল। ৪৭ জন আধিকারিককে বরখাস্ত করা হয়েছে। কয়েকজনের বিরুদ্ধে শুরু হতে পারে ফৌজদারি মামলাও। ডাক্তারি সর্বভারতীয় প্রবেশিকা হলো নিট। আর সেই গুরুত্বপূর্ণ পরীক্ষায় বারবার উঠছে প্রশ্ন ফাঁসের মতো মারাত্মক অভিযোগ, যার জেরে বাতিল হচ্ছে পরীক্ষা। জলে যাচ্ছে যোগ্য ছাত্রছাত্রীদের দীর্ঘদিনের পরিশ্রম, প্রস্তুতি। ভবিষ্যৎ নিয়ে তৈরি হচ্ছে দুশ্চিন্তা, সংশয়। এই হতাশাই এবার দেশ জুড়ে চূড়ান্ত ক্ষোভের চেহারা নিয়েছে। আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছে। দাবি উঠছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের। শিক্ষামন্ত্রীর পদত্যাগটা আমরা দাবি করছি। অনেকদিন হয়ে গেছে, আর কোনো দাবি দাওয়া নেই, এবার ইস্তফাটা দিয়ে দিক। कड़ा कानून की भी बात की, फास्ट ट्रैक की भी बात की। मोदी जी बच्चों के साथ खड़े हैं। প্রশ্ন উঠছে নিটের নিয়ামক সংস্থা এনটিএ অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সির ভূমিকা নিয়েও। লাগাতার এই আন্দোলনের আবহে পদক্ষেপ নিল এনটিএ। বরখাস্ত করা হলো ন্যাশনাল টেস্টিং এজেন্সির ৪৭ জন আধিকারিককে। কয়েকজন আধিকারিকের বিরুদ্ধে ফৌজদারি মামলাও করা হতে পারে। এর আগে বৃহস্পতিবার কেন্দ্রীয় উচ্চশিক্ষা সচিব বিনীত যোশীকে সরিয়ে দেওয়া হয়। তাকে উচ্চশিক্ষা মন্ত্রক থেকে পঞ্চায়েতি রাজ মন্ত্রকে পাঠানো হয়। এবার এনটিএর ৪৭ জন আধিকারিককে বরখাস্ত করা হলো। हमें सरकार पे लगातार दबाव बनाना है और तब तक पीछे नहीं हटना है जब तक धर्मेंद्र प्रधान जी इस्तीफा नहीं दे देते। कल रात को ही प्रधानमंत्री मोदी जी ने देश को बताया कि कैसे आज उनकी सरकार कैबिनेट में एक नया बिल लाने वाली, जिसमें नया कानून बनाएंगे ताकि भविष्य में ना पेपर लीक हो, अगर कोई लीक करने का प्रयास करता है तो उसके खिलाफ कड़ी से कड़ी कार्रवाई कैसे हो। শুধু আধিকারিকদের বরখাস্ত করাই নয়, সূত্রের খবর পরীক্ষা নিয়ামক সংস্থা এনটিএ কে ঢেলে সাজানোর ভাবনা চিন্তা চলছে। সেখানে কাজের পদ্ধতিতে বড়সড় রদবদলের পরিকল্পনা রয়েছে। আগামী মাসেই এনটিএর কাঠামো বদলানো হতে পারে। একাধিক সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হতে পারে। এজেন্সি যেভাবে আউটসোর্সিং করে সেরকম পদ্ধতিও নেওয়া হতে পারে। বিশেষজ্ঞদের থেকেও সুপারিশ চাওয়া হতে পারে। এইসবের উদ্দেশ্য হবে একটাই, লিক প্রুফ একটা সিস্টেম, অর্থাৎ এমন ব্যবস্থা যেখানে কোনোভাবে প্রশ্ন ফাঁস হবে না। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অধীনে থাকা স্বশাসিত সংস্থা নিয়োগের বিজ্ঞপ্তিও দিয়েছে। ৪ জন জেনারেল ম্যানেজার নিয়োগের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে। সেই সঙ্গে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ইউপিএসসির প্রতিভা সেতু অ্যাপের মাধ্যমে আরও ১৬ জন তরুণ পেশাদারকে নিয়োগ করা হবে। বারবার প্রশ্ন ফাঁসের আবহে সর্বভারতীয় প্রবেশিকা নিয়ে বিভিন্ন মহলেই উদ্বেগ তৈরি হয়েছিল। এরপর অধ্যাপক কে রাধাকৃষ্ণনের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটি তৈরি হয়, যারা কিছু সুপারিশও করেছিল। তার ভিত্তিতে প্রথম পদক্ষেপ হতে চলেছে এই নিয়োগ। তবে প্রশ্ন ফাঁস নিয়ে আন্দোলনে নামা ছাত্রছাত্রীরা অবশ্য একটাই দাবিতে অনড়, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। এবিপি আনন্দ। প্রশ্ন ফাঁস করলে শাস্তি হবে 10 বছরের জেল এবং 10 কোটি টাকা জরিমানা। প্রধানমন্ত্রীর বৃহস্পতিবার মধ্যরাতের বার্তার পর খসড়া বিলে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। লোকসভায় পেশ হতে পারে আগামী সপ্তাহে। আর মোদির ভিডিও বার্তার পরে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক। প্রশ্ন ফাঁস কাণ্ডে উত্তাল দেশ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ একাধিক দাবিতে অনড় ছাত্র যুবরা। हम लोगों ने बोला कि दिल्ली पुलिस के द्वारा बहुत सारे यंग लड़के लड़कियां युवा है इस देश के, उनको कल रात से पूरे दिन और आज भी डिटेन किया जा रहा है कोई भी रीजन के बगैर। उन्होंने बोला कि ऐसा कुछ तो नहीं हो रहा है, लेकिन अगर हो रहा है तो उन्होंने आश्वासन दिया है कि ऐसा नहीं
এই প্রেক্ষিতে প্রশ্নভাস রোধে কঠোর আইন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। সোমবারই তা পেশ হতে পারে লোকসভায়। সূত্রের খবর, নতুন আইনে প্রশ্নভাসের ঘটনায় দোষীদের হবে 10 বছরের কারাদণ্ড, সেই সঙ্গে করা হবে 10 কোটি টাকা জরিমানা। ফাস্ট ট্র্যাক আদালতে হবে বিচার। 3 মাসের মধ্যে শেষ করা হবে শুনানি। ছাত্র যুবদের ধারাবাহিক বিক্ষোভ, দেশ জুড়ে সমালোচনা আর সংসদের ভেতরে বাইরে তীব্র চাপে পড়ে বৃহস্পতিবার গভীর রাতে সমাজ মাধ্যমে ভিডিও বার্তা দেন প্রধানমন্ত্রী। मैंने आज फास्ट ट्रैक कोर्ट के लिए विभागों को निर्देश दिए थे, जल्द से जल्द उस बिल को सदन में पारित कराने का प्रयास किया जाएगा। अगर उनको कुछ बोलना है तो सदन में बोलना चाहिए, तभी हम वो ऑथेंटिक बात उनकी समझेंगे। जब वो आएंगे स्टेटमेंट करने तो उनको रात के 12 बजे करने के बजाय दिन में पार्लियामेंट में आके अगर वो कहे क्या कहना चाहते हैं हम देखेंगे। ফাস্ট ট্র্যাক কোর্ট নিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এদিন বৈঠকে বসে কেন্দ্রীয় মন্ত্রিসভা। সেখানে বিলে সবুজ সংকেত দেয় মন্ত্রিসভা। মন্ত্রিসভার বৈঠকের পর বৈঠকে বসে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি রয়েছেন সোনম ওয়াংচুক। নরেন্দ্র মোদীর বার্তার পর শুক্রবার রাত 12টা নাগাদ সেই হাসপাতালে যান কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং। কেন্দ্রের লিখিত আশ্বাস পড়ে শোনান তারা। এরপর দুই কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে হাসপাতালের বিছানায় শুয়েই দীর্ঘ 26 দিনের অনশন ভাঙেন শিক্ষাবিদ ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পরিবেশ কর্মী সোনম ওয়াংচুক। अभी रात के लगभग 12:30 बज रहे हैं। अभी थोड़ी देर पहले केंद्रीय मंत्री जेपी नड्डा साहब और जितेंद्र सिंह साहब यहाँ आए थे। संसद में इस मुद्दे पर नीट पेपर्स और परीक्षाओं की प्रणाली पर चर्चा करेंगे, ये आश्वासन दिया। और जो सरकार से इस तरफ से मंत्रीगण आए थे उन्होंने भी ये आश्वासन दिया, जिसका कि 2 दिन से हम बहुत ही कड़ा क्या कहेंगे, एक तरह का बार्गेन चल रहा था कि मुझे आश्वासन चाहिए और लिखित में चाहिए, और इसमें 2 दिन लगे और मुझे इसलिए अनशन पर 2 दिन और बैठना पड़ा। অনশন প্রত্যাহারের পর সোনম ওয়াংচুকের সুস্থতা কামনা করে প্রধানমন্ত্রী সমাজ মাধ্যমে লেখেন, আমি সোনমজিকে অনুরোধ করছি তিনি যেন ডাক্তারদের পরামর্শ অনুযায়ী তার দৈনন্দিন রুটিন মেনে চলেন, তিনি যেন দ্রুত স্বাভাবিক ওজনে ফিরে আসেন। এরপরে ময়দানে নেমে পড়ে বিজেপি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা ছাড়াই ওয়াংচুকের অনশন প্রত্যাহারকে হাতিয়ার করে শুক্রবার সকাল থেকে বিরোধীদের পালের হাওয়া কাটতে সক্রিয় হয় গেরুয়া শিবির। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য সমাজ মাধ্যমে লেখেন, ওয়াংচুকের এই সিদ্ধান্ত শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় মোদী সরকারের অঙ্গীকারের প্রতি তার আস্থার প্রতিফলন। প্রশ্নপত্র ফাঁস রোধে পরীক্ষা ব্যবস্থার সংস্কার আরও শক্তিশালী করতে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে কেন্দ্র বদ্ধপরিকর। जंतर मंतर पर जो हमारा धरना चल रहा है वो जारी रहेगा जब तक धर्मेंद्र प्रधान इस्तीफा नहीं देते। हम बहुत खुश है, वी आर वेरी रिलीव्ड। सोनम सर ने अपनी हंगर स्ट्राइक तोड़ दी है, क्योंकि 26 से ज्यादा दिन हो चुके थे। उनकी जान जो इस देश के लिए बहुत ज्यादा कीमती है। তবে এরই মধ্যে বিতর্ক দানা বেঁধেছে দিল্লি বিশ্ববিদ্যালয় ও জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের একটি অ্যাডভাইজারি ঘিরে। যন্তর মন্তর চত্বরে যাবেন না, সেখানকার জমায়েতেও সামিল হবেন না। দিল্লি বিশ্ববিদ্যালয়ের পর পড়ুয়া এবং শিক্ষকদের একই অনুরোধ করল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ও। বিষয়টিকে অবশ্য অনুরোধ নয়, হুমকি হিসেবেই দেখছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। দিল্লি বিশ্ববিদ্যালয়ের বিবৃতি নিয়ে শুক্রবার সরব হন তিনি। বিশ্ববিদ্যালয়ের পোস্টটি শেয়ার করে তিনি সমাজ মাধ্যমে লেখেন, গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জন্য কিভাবে আপনারা ছাত্রদের হুমকি দিতে পারেন, যখন সময় আসবে তখন আপনাদের এর জবাব দিতে হবে, এটা মাথায় রাখবেন। বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। সোনম ওয়াংচুক গত মাসের 28 তারিখ থেকে যিনি অনশন শুরু করেছিলেন, প্রধানমন্ত্রী বৃহস্পতিবার বার্তা দেন এবং তারপরে নিজের অনশন তিনি ভঙ্গ করেছেন। সফদরজং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল সোনম ওয়াংচুককে, কিন্তু কেমন ছিল সেই অভিজ্ঞতা? সফদরজং হাসপাতাল ছিল জেলখানা। অনশন ভাঙার পর মুখ খুলে এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন সোনম ওয়াংচুক। পরিবারে 3 জন ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হতো না, মেসেজ পাঠানোর জন্য কোনো ফোন বা ল্যাপটপ দেওয়া হয়নি, কাগজের টুকরো জোগাড় করে কিছু লিখে দিলে তাও বাজেয়াপ্ত করে নেওয়া হতো। হাসপাতাল যেন ছিল উত্তর কোরিয়া, মন্তব্য করেছেন সোনম ওয়াংচুক। जब मुझे सफदरजंग अस्पताल ले जाया गया ज़बरदस्ती 18 तारीख को पकड़कर, तो वो सिर्फ अस्पताल नहीं था, वो एक छावनी थी, वो एक जेल था।
जहाँ पर मुझे ऐसे रखा गया जैसे कोई कैदी भी शायद ही रहता हो। हर चीज़ पर पाबंदी थी, बाहर नहीं जा सकता था कमरे से, कोई परिंदा भी पर नहीं मार सकता था हमारे कमरे तक, किसी से मिलने का कोई वो नहीं था अधिकार। मुझे सिर्फ 3 रिश्तेदार रह सकते थे, कोई संचार का मोबाइल फ़ोन लैपटॉप नहीं रख पाता था मैं, कहीं कोई कुछ संदेश नहीं भेज पाता था। आप लोगों को मैं किसी तरह नैपकिन पेपर पर लिख कर भेजता था, वो भी कभी कभी जब्त किए जाते थे ज़्यादातर। और मुझसे मिलने मेरे रिश्तेदार, मेरे दोस्त जो लद्दाख से आते थे, ख़ास हवाई जहाज़ के लंदन के बराबर टिकट देके उन्हें भी वापस कर दिया गया। ये सब इलीगल था, ये सब एक तरह का नॉर्थ कोरिया बन गया था हमारा देश, और ख़ासकर जहां मैं था ये एक जेल खाना था। एबीपी आनंद एगिए थाके एगिए राखे। Thank you.